আপনি কি একটি ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন? কীভাবে খুলবেন সেটাই ভাবছেন, কিন্তু সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল না খোলায় কিন্তু অনেকজন ইউটিউব চ্যানেল খুলছে বা তার চ্যানেল গ্রোথ হচ্ছে না। সাউন্ডে কিছু প্রবলেম হলে বন্ধুরা অ্যাডজাস্ট করে নিও। দেখুন, সঠিক নিয়মে যদি আপনি ইউটিউব চ্যানেল না খুলেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রোথ হবে না। তাই আজকে আমরা আপনাকে আপনাদের সঠিক নিয়মে জানিয়ে দেব কীভাবে আপনি ইউটিউব চ্যানেলটা যদি খুলেন তাহলে আপনার কিন্তু চ্যানেল গ্রোথ হবে। অতীতে অনেক চ্যানেল খুলেছে অথবা নর্মালভাবে খুলে দেওয়ার পরেও কিন্তু কী করেছে, ভিডিও আপলোড করেছে এবং সেটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে এবং কিন্তু এখন কম্পিটিশান বেশি। তাই আমাদের কিন্তু সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলটা খুলতে হবে। আমরা এখানে অনেকগুলো কি পয়েন্টস বলবো, আপনাদের কিন্তু ভিডিওটা স্কিপ না করে এক একটা পয়েন্ট কিন্তু দেখতে হবে। আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের পুরোটা গাইড করব যে একজন নতুন ইউটিউবার বা একজন পুরনো ইউটিউবার হোক না কেন, কীভাবে সে নিজের চ্যানেলটাকে গ্রোথ করবে সমস্ত কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাবো। তাই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাকে লাইক করে কমেন্টে জানান যে আপনাদের ইনফরমেশনটা কেমন লেগেছে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি কিন্তু নিজের ইউটিউব চ্যানেলটা খুলতে পারেন। প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এবার এই নিচের দিকে কোণাতে দেখুন একটা লগো দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এবার এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট আছে, এই জায়গাটায় আপনাকে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্ট যদি আপনি ক্লিক করুন আপনার সাথে এই ধরনের কিন্তু ইন্টারফেস চলে আসবে। দেন আপনি একটি নতুন যেহেতু ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন তার জন্য আপনাকে কিন্তু এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের উপরের দিকে কোণার দিকে প্লাস আইকন, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। কিছুক্ষণ পর আপনার কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে ইমেল আর ফোন নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে, সাইন ইন করতে বলছে। কিন্তু যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন, নিচের দিকে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আসবে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক অর বিজনেস। আপনি যেহেতু পার্সোনাল ইউজের জন্য করছেন তার জন্য আপনার পার্সোনাল ইউজে ক্লিক করুন। পার্সোনাল ইউজে ক্লিক করার কিছুক্ষণ পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে যেখানে আপনার ফার্স্ট নেম আর সারনেম লিখতে বলবে। আমি লিখব নিচের দিকে সারনেম, ওখানেও কিন্তু আপনি সেরকম যে আপনার পদবি কী সেটাও লিখবেন। চলুন আমি লিখে দিয়েছি ফার্স্ট নেম এবং পদবি। লেখার পর এখানে যদি আপনি নেক্সট করেন, নেক্সট করার কিছুক্ষণ পর আপনার সাথে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আপনার ডেট অফ বার্থ বেসিক ইনফরমেশনটা দিতে হবে। ডেট কত তারিখে আপনি জন্ম নিয়েছেন সেটা দিবেন। তারপরে কোন মান্থ ছিল, মান্থ আপনি সিলেক্ট করবেন, আর কোন সালে আপনি জন্ম নিয়েছেন সেটা সিলেক্ট করবেন। দেওয়ার পর এখান থেকে জেন্ডার মেল না ফিমেল এগুলো কিন্তু আপনি সিলেক্ট করবেন। দেওয়ার পর নিচে নেক্সট আসার পর নেক্সটে ক্লিক করুন। কিছুক্ষণ পর একটু এই ধরনের আপনার সাথে একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি কিছুটা অক্ষর লিখে আমি দেখছি যে নিচ্ছে কিনা। আপনি পারলে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন অথবা গুগল যেটা দিবে সেটা নিয়ে নিতে পারেন। পুরোটা লেখেনি তার জন্য এরকম দিয়েছে, যদি পুরোটা লিখতাম তো হয়তো আমাকে পুরোটা দিত। তা আমি যেহেতু আপনাকে অ্যাকাউন্ট কীভাবে খুলে দেখাতে হয় তার জন্য আমি গুগলটা দেওয়ারটাই আমি নিয়ে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে এসে নেক্সট করবেন। এবার এখানে বলেছে স্ট্রং পাসওয়ার্ড দিতে। পাসওয়ার্ডের মধ্যে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন যার মধ্যে অ্যালফাবেট, তারপরে বড় হাতের ছোট হাতের ABCD এগুলো সব মিলিয়ে আপনি একটু দিবেন, ঠিক আছে। নাম্বার দিয়ে একটু স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করবেন। দেওয়ার পর স্ট্রং নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এটাকে চাইলে সেভ করে রাখতে পারেন নিচে সেভ, তো এখানে সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নিন এবং তারপর নিচের দিকে এসে আপনি এস করবেন।
এই যে আপনার ইভিউ অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে দেখাচ্ছে, নিচের দিকে এসে আপনি নেক্সট করবেন। স্ক্রল ডাউন করে নিচে আসুন এবং আই অ্যাগ্রিতে ক্লিক করুন। কিছুক্ষণ পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার অ্যাকাউন্টের পুরো ডিটেলস দেওয়া থাকবে। এবার আপনি পুরোপুরি এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি পুরো কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আবার বেরিয়ে যান। বার হওয়ার পর আবার কিন্তু ইউটিউব চ্যানেলটি ওপেন করুন। ওপেন করার কিছুক্ষণ পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। নিচের দিকে লোগোতে প্রেস করুন, উপরে সুইচ অ্যাকাউন্ট সেই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে প্রেস করুন। এবার সুইচ অ্যাকাউন্টে প্রেস করার পর আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, সেই জায়গায় আপনাকে প্রেস করতে হবে। সুইচ অ্যাকাউন্ট প্রেস করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে নিচের দিকে দেখুন অজয় চৌধুরী লেখা আছে, সেই জায়গায় আপনি ক্লিক করুন। সিলেক্ট করার কিছুক্ষণ পর আপনাকে ওয়েট করতে হবে। কিছুক্ষণ পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এবার আপনি নিচে দেখুন কোণার দিকে আপনি নিজের চ্যানেলের লোগো দেখতে পাবেন। এই লোগোটি আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এই লোগোতে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে উপর দিকে দেখুন আমার নামটাই দেওয়া আছে অজয় চৌধুরী, এবং তার নিচেই লেখা আছে দেখুন ক্রিয়েট চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেলটা আপনার উপর লেখা আছে, যেখানে আপনাকে সেখানে কিন্তু ক্লিক করতে হবে ক্রিয়েট চ্যানেলটার কাছে। সেখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে আসবে, যেখানে উপরের দিকে দেখুন এখানে কিন্তু ইমেজ লাগাতে বলেছে, যে কোনো ইমেজ দিতে পারেন আপনি। এবার ক্যামেরাতে প্রেস করে আপনি একটি ইমেজ সিলেক্ট করবেন। ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করব। এরকম অটোমেটিক অ্যাডজাস্ট করে সেভ প্রোফাইল পিকচারে আপনি ক্লিক করে দিন। কিছুক্ষণ পর আপনার সেটা সেভ হয়ে যাবে। এবার দেখুন এখানে তারপরটা আছে নেম। আমি এখানে কিন্তু চ্যানেলের নাম যেটা ছিল সেটাই রেখে সেভ করে দিলাম। আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা কিন্তু চ্যানেলের নাম সেট করবেন। তারপর নিচের দিকে দেখবেন হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা হচ্ছে আপনার চ্যানেলের নামের উপরেই আসবে। আপনি যে চ্যানেলটা সেট করেছেন তার নামের উপরেই আসবে, এবং যেখানে আপনি কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করলে আপনার এই হ্যান্ডেলটাই কিন্তু ওখানে শো করবে। এবার সম্পূর্ণ কিছু করার পর নিচে দেখুন ক্রিয়েট চ্যানেল বলে লেখা আছে, ক্রিয়েট চ্যানেল। এবার এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, তখন কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার চ্যানেলটা কিন্তু খুলে যাবে। এবার আপনার চ্যানেল খুলে যাওয়ার পর আপনি এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। নিচে দেখুন প্লাস আইকন দেওয়া আছে। এই প্লাস আইকনে প্রেস করে আপনি এখান থেকে ভিডিও, শর্ট এগুলো সবই কিন্তু আপলোড করতে পারবেন। এখানে আপনার কাছে পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন। যত রকমের পারমিশন আছে সব কিছু অ্যালাউ করে দিন, এবং এখান থেকে কিন্তু আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। এরপরে রয়েছে ভিডিও শুধু আপলোড করলে কিন্তু আপনার চ্যানেলের এখনও কাজ শেষ হয়ে যায়নি। আপনাকে কিওয়ার্ডস কী হয়, কীভাবে কিওয়ার্ডস চ্যানেল লাগাতে হয়, কীভাবে কিওয়ার্ডসগুলো ইউটিউবে সার্চ র্যাঙ্কে যাবে আপনার চ্যানেলটাকে, এই সমস্ত কিন্তু আমরা পরপর ভিডিওতে কিন্তু আপনাদের জানিয়ে থাকবো। কিওয়ার্ডসগুলো তারপর ট্যাগস লাগানো হয়, কীভাবে আপনার চ্যানেলটাকে গ্রোথ করবে ইউটিউব, সেইগুলো কিন্তু আমরা পরপর আনতে চলেছি ভিডিওতে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরপর যে ভিডিওগুলো আসবে আমরা একটা সিরিজ ফলো করে যাব, যাতে কিন্তু নিজের গ্রোথ করতে পারেন। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।